নমস্কার, আপনাদের স্বাগত। হরেক রকম পাগল নিয়া সাজাইছ মেলা, গুরু তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ, বিশ্বাস করুন, বাংলার খেলাধুলার মান উন্নত করতে বাবুন ব্যানার্জি দিবারাত্র পাগলের ন্যায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই তো আজ প্রায় 5 দিন পর দিল্লিতে ভারতীয় অলিম্পিক্সের গুরুত্বপূর্ণ মিটিং সেরে তার মধ্যে ভুবনেশ্বরে জুনিয়র ভারতীয় হকি দলের খেলা দেখে ফিরে এলেন বাংলার ভারতীয় অলিম্পিক্সের সম্মানীয় সভাপতি বাবুন ব্যানার্জি। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকা সত্ত্বেও বাংলার বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত মানের কোচিং দেওয়া যায় সেই চিন্তাতেই বিভোর। সাথে মোহনবাগান অন্তপ্রাণ বাবুন ব্যানার্জি খুবই নস্টালজিক। তবে মোহনবাগান ক্লাব নিয়ে কোনো রকম বিবাদের মধ্যে না গিয়ে কেবল জানালেন মোহনবাগানের সমর্থকরাই ক্লাবের হৃৎপিণ্ড, তাই সর্বদা তাদের পাশে তথা মোহনবাগানের ক্লাবের যাতে আরও উন্নতি করা যায় সেই চেষ্টাই করে যাবেন আজীবন। ভীষণ আশাবাদী মাতৃসমা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আগামী 24 লোকসভা নির্বাচনে ভারতের মসনদে বসে আপামর অসহায় ভারতবাসীর ভাগ্য নিয়ন্ত্রিত হবেন। আজকের দিনে এরকম ডেডিকেটেড মানুষ খুবই বিরল আমাদের এই বাংলার মাঝে। ক্যামেরায় ইমরাজ মল্লিকের সাথে বিএন দাসের রিপোর্ট। প্রথমেই আমি জানাই, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা জরুরি মিটিং, যে মিটিংটা 19 তারিখ গুয়াহাটিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা ইলেকশন হবে। সেই ইলেকশনের মিটিংয়ের জন্যে দিল্লিতে বিগত দিন ধরে আমি ওখানে গিয়ে উপস্থিত ছিলাম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে। আমি মনে করি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বার্তাজি, ললিত ভানুত, আর কে আনন্দ, নানাবতী এছাড়াও এই টিমের প্রচুর শীর্ষ কর্তাদের সঙ্গে এই মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম। এবার সেই মিটিংয়ে সুন্দর একটা পরিকাঠামো ছিল, এবার সেটাকে স্টে করে দেওয়া হয়। কিন্তু স্টে করলে কী হবে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট 10 তারিখ এটাকে স্টে অর্ডার তুলে আশা করছি আমাদের এজিএম 19 ডিসেম্বর গুয়াহাটিতে হবে। এই গুয়াহাটিতে 19 ডিসেম্বর যে এজিএম হবে, আমরা ইন্ডিয়ান অলিম্পিকের যারা যারা মেম্বার্স আছে সবাই ওখানে অ্যাটেন্ড করব। এটা খুব ভালো লাগছে। বার্তাজি, ললিত ভালো, এরা আমার হচ্ছে অ্যাকচুয়ালি কী বলবো, লিডার বলুন, আমার অভিভাবক বলুন, ওদের উদ্দেশ্যে আমি ওদের পাশে থেকে কিছু কাজ করতে চাই। তাই এই কাজ করতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স আজকে আমি বাংলায় নিয়ে এসেছি। আজকে ইন্ডিয়ান অলিম্পিকে ফেডারেশনের সঙ্গে সকলের সঙ্গে কথাবার্তা বলে আমার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে কিছু কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকেও আমি মিটিয়ে আসার চেষ্টা করেছি। এবং আমি চাই আগামী দিনে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যে জায়গাটা বাংলার প্রতিটা মানুষ দেখবে যে স্পোর্টস আঙিনায় বাবুন ব্যানার্জির নেতৃত্বে কিছু কাজ করছে। সেই কাজই আমি করতে চলেছি। তার মধ্যে আনন্দের খবর, দিল্লি থেকে হঠাৎ আমার 4 তারিখ ফিরে আসার কথা। বার্তাজি আমাকে বলল যে সপন, সাব জুনিয়র ওয়ার্ল্ড কাপ, এটা জুনিয়র ওয়ার্ল্ড কাপ আমাদের খেলা হবে, সেখানে ইন্ডিয়া 13, তার সঙ্গে ফ্রান্সের খেলা। সেই খেলাটা দেখলাম, ইন্ডিয়া 3 গোলে হারলো, মনটা একটু খারাপ হলো। ইন্ডিয়া জিতলে মনটা আর একটু ভালো হতো। তারপরে খেলা দেখলাম ফাইনাল ম্যাচ ওয়ার্ল্ড কাপ, সেখানে খেলা আর্জেন্টিনা ভার্সেস আমাদের জার্মানি। জার্মানির সঙ্গে খেলায় 4-2 গোলে আর্জেন্টিনা জিতল। এবারে আর্জেন্টিনা জেতার পরে আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করছিলাম, খুব আনন্দ পেলাম। এবার মাঠে সকলে, বার্তাজি, ইভেন ওখানে নবীন পটনায়ক, এবার সবাই ওখানে উপস্থিত ছিলেন। সবার সামনে যে মাঠে গিয়ে
অ্যাজ আ বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে, একটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ইভেন হকির ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের পাশে গিয়ে ছবি তোলা, তার পাশে থাকা, ইভেন ম্যাচটাকে দেখে উপভোগ করা, এটাই আমার কাজ ছিল। কিন্তু আমি ভীষণ আনন্দ পেয়েছি। আমি বাংলার সাথে এরপরে আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2022 সালে 100 বছর হতে চলেছে। এখানে আমরা স্টেট গেমস করব। এখানে আমাদের চিফ গেস্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন থাকবেন স্পেশাল গেস্ট, সেটা হচ্ছে বার্তাজি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এছাড়াও সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত থাকবে। আমি এই উপস্থিতি নিয়ে আমি আজকে প্রেস মিডিয়ার কাছে একটাই বার্তা দিতে চাই যে খেলা হবে দিবস শুধু মুখ্যমন্ত্রী বলেনি, এই খেলা সারা ইন্ডিয়ায় চলছে। এই খেলাকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমরা বাংলার ক্রীড়ামোদী মানুষরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেক খেলা খেলব, যে খেলাকে আগামী দিনে ন্যাশনাল বলুন, আগামী দিনে বাংলায় এমন ন্যাশনাল হবে, এমন বেটন কাপ হবে, এমন যা কিছু হবে যে জিনিস কেউ ভাবতে পারছে না, সেটাই আমরা করতে চলেছি। যখন মোহনবাগান ক্লাবে 1978 সালে আমি রানপাড়ে খেলা দেখি, এটা ছিল মোহনবাগান ক্লাবের আমার 8 বছরের ছোটোবেলার একটা যৌবন জীবন। এই জীবনটার পর থেকে আমি ভেবেছিলাম যে খেলাধুলাটা আমার কাছে কিন্তু মোহনবাগান একটা মা, আর মোহনবাগান আমার কাছে একটা বাবা, মানে অভিভাবকের মতো জিনিস। সেই জায়গাটায় দেখতে গিয়ে মোহনবাগান ক্লাবের মোহনবাগান ক্লাবের মেম্বার হলাম, তারপরে মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি হলাম, তারপরে মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হলাম। ফুটবল সেক্রেটারি থাকাকালীন কলকাতা লিগ, আই লিগ সমস্ত চ্যাম্পিয়ন হওয়া, এটা আমাদের কাছে গর্ব হওয়ার মতো ব্যাপার। আর মোহনবাগান মানে একটা আলাদা নাম, সেই জায়গাটা জড়িয়ে আছে আমার অন্তরের জায়গায়। আজকে সাপোর্টাররা না থাকলে আজকে মোহনবাগান ক্লাবের কোনো গুরুত্ব নেই। আজকে যদি অফিসিয়ালরা যারা আছেন তারা যদি ঠিক সুষ্ঠুভাবে কাজ করে, তবে সাপোর্টারদের মন জয়। আজকে সেই মন জয়ের জন্যে আজকে আমি দিল্লি থেকে এসে, আজকে কলকাতায় এসে আপনাদের আজকে খবরের পাশে আমি এতে একটা কথাই বলতে চাবো, জয় মোহনবাগান। মোহনবাগানের জন্যে আমার প্রতিটা মুহূর্তে মোহনবাগানের ভালো হোক, আমার ভালো হোক, বা রামের ভালো হোক, বা রহিমের ভালো হোক, সেটা আমার কাছে গর্ব না, গর্ব হচ্ছে মোহনবাগানের ভালো হোক। সেই মোহনবাগানকে নিয়ে আমি কাজ করতে চাই। ইভেন ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতে চাই, মোহনবাগানকে নিয়ে যাতে কেউ ছেলেবেলা না করে, মোহনবাগান যাতে মোহনবাগানের শীর্ষ জায়গায় পৌঁছতে পারে, তার জন্যে কাজ। মোহনবাগানের জন্য ফুটবল সেক্রেটারি হিসেবে কাজ করেছি। ইভেন আমি ইলেকশনে দাঁড়ানোর পরে আমাকে অনেকে এই ইলেকশনে হারাবার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের আশীর্বাদ, আমার দিদির আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আমাকে হারাতে পারিনি। তাই এই কষ্টটাকে আমি কিন্তু অনেক দিন ধরে ভিতরে নিয়ে রেখেছিলাম। আজকে একটা কথা বলেছি, জয় মোহনবাগানকে জয়ের মাধ্যমেই করব, সেটা কাজের মাধ্যমে দেখাবো। সেই কাজের জায়গায় যারা আমাদের সঙ্গে কাজের মাধ্যমে আসবে আমি গ্রহণ করব, আর যারা কাজের বাইরে পার্সোনাল নিজের ধান্দা নিয়ে ভাববে, তাদের সঙ্গে মোহনবাগান ক্লাব আমি করতে যাব না। মোহনবাগান একটা জয় মোহনবাগানের একটা আলাদা জায়গা আমি তৈরি করেছি, সেই জায়গাটা আমার কাছে অনুভব হয়। তাই আমি চাই মোহনবাগানের উদ্দেশ্যে, সাপোর্টারদের উদ্দেশ্যে, ইভেন যারা যারা আমাদের মেম্বার তাদের উদ্দেশ্যে বলবো, তারা যাতে এই ক্লাবটার উদ্দেশ্যে ভাবো, কোনো ব্যক্তি বড় না, ব্যক্তির চেয়ে ক্লাব বড়। সেই ক্লাবকে নিয়ে আমি কাজ করি, সেই ক্লাবকে নিয়ে আমি কাজ করি। এই ওয়ার্ডটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের হোম ওয়ার্ড। এই ওয়ার্ডে যদি একটা ল্যাম্পপোস্ট পুঁতে দেন, সেই ল্যাম্পপোস্টটাও জিতবে, কারণ মমতা ব্যানার্জির নাম। ইভেন আমি 144টা ওয়ার্ডের মধ্যেও আমি মনে করি 144টা ওয়ার্ডই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করছে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ হচ্ছে বলেই আজকে আমরা জাতীয় স্তরে, আজকে শুধু বাংলার বুকে না, ভারতবর্ষের বুকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ট্রেনে করে মালদা যাচ্ছে। আপনি ভাবতে পারছেন এই মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের ইতিহাসে কেউ দেখেছে কি না? আজকে 21-এ দেখেছেন ভাঙা পায়ে খেলা, 22-এ দেখবেন গোয়ায় খেলা, 23-এ দেখবেন ত্রিপুরার খেলা, 24-এ দেখবেন ভারতবর্ষের ইতিহাসে ইতিহাস তৈরি করেছে। তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি। তারই উদ্দেশ্যে আমরা কিছু কাজ করতে চলেছি। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে জয় করে নিয়ে আসবো। তাই পোস্টাঙ্গিনায় আজকে সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে একটা জিনিসই পাচ্ছি,
শীত গ্রীষ্ম বর্ষা দিদি ভরসা। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়কে চলো, হাম তোমারা সাথ হ্যায়। নমস্তে। দারুণ, কোনো কথা হবে না, আমরা স্তব্ধ হয়ে গেলাম। ক্যামেরা ইমরাজ মল্লিকের সাথে বিএন দাসের রিপোর্ট।